একজন মানুষকে পাথর মেরে কিভাবে হত্যা করা যায়, একজন মানুষকে চতুর্দিক থেকে পাথর মেরে তার বুকের উপরে, মাথার উপরে, পাঁজরের উপরে পাথর মেরে হায়নার মতো হত্যা করে আবার সেই লাশের উপর নৃত্য করার যে উন্মাদনা, যে পাশবিকতা আমরা দেখেছি। আমরা কি রক্ত দিয়ে, জীবন দিয়ে, জেল খেটে, জরিমানা দিয়ে রাষ্ট্রকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে এমনই একটা রাষ্ট্র আমরা দেখতে চেয়েছিলাম, যে সমস্ত পশুরা, মানবরূপী জানোয়ারেরা একজন ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে এভাবে তিল তিল করে নির্মম এবং নৃশংসভাবে হত্যা করেছে। নতুন ফ্যাসিস্ট এবং নতুন স্বৈরাচারী, নতুন চাঁদাবাজ হওয়ার স্বপ্ন যারা দেখছেন, তাদেরকেও জুলাই আগস্টের বিপ্লবের জুলাইয়ের এই মাসে আমি আবার গোটা দেশবাসীকে আহ্বান করছি, তাদেরকে সম্মুখে একটা জবাব দেওয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। অর্থাৎ চোখের বদলা চোখ, কানের বদলা কান, নাকের বদলায় নাক, দাঁতের বদলা দাঁত, জানের বদলায় জান। অল জুরুহা কিসাস, আঘাত যেভাবে করা হবে হুবহু সেই আঘাতটাকে ফিরিয়ে দেওয়া হবে। এটাকে কিসাস বলা হয়। ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন, আল্লাহ পাক যে বলেছেন হত্যার বদলে হত্যা, এই কিসাসের আইন বাস্তবায়ন করা হলেই এর মধ্যে রয়েছে তোমাদের জন্য বিরাট জীবন। এর মানে হচ্ছে অসংখ্য জীবন বেঁচে যাবে এই আইনটি সমাজের মধ্যে বাস্তবায়িত হলে। গত পরশুদিন বাংলাদেশে মিটফোর্ড হসপিটালের সামনে সেখানে যে নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যে পাশবিকতা এই জাতি দেখেছে, যে নির্মমতা দেখেছে, গোটা জাতি আজ শোকাহত এবং বাকরুদ্ধ। জুলাই আগস্ট বিপ্লব সাধিত হওয়ার মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছিলাম, সে স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশকে একটি চক্র প্রতিনিয়ত রক্তাক্ত করছে, ক্ষতবিক্ষত করছে এবং তার স্বাভাবিক গতি ব্যাহত করার জন্য তারা পিছন দিক থেকে আঘাত করছে। এমনকি একটা চক্র তারা নিজেদেরকে গোটা দেশের মালিক মনে করছে। আমরা অত্যন্ত আফসোস, পরিতাপ এবং দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, যারা এই চিন্তা চেতনা লালন করছেন তাদের পরিণতি এবং তাদের পরিণাম ঠিক তাই হবে যা স্বৈরাচার এবং তাদের দোসরদের হয়েছে। সুতরাং নিজেদেরকে প্রভু মনে করা, ক্ষমতার সর্বোৎকৃষ্ট আসনে আসীন মনে করার যে এক বোকার স্বর্গে বসবাস করছেন আপনারা, আপনাদের সেখান থেকে বের হয়ে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি। গতকালকে ঢাকাতে একজন ব্যবসায়ীকে যেভাবে খুন করা হয়েছে, যেভাবে হত্যা করা হয়েছে এবং মৃত লাশের উপরে যেভাবে নৃত্য করা হয়েছে, দৃশ্যটি বিবেকসম্পন্ন প্রত্যেকটা মানুষকে কাঁদিয়েছে, দুঃখে ভারাক্রান্ত করেছে, হৃদয় রক্তক্ষরণ তৈরি করেছে। এই দৃশ্যটি অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমরা যতবার দেখেছি ততবার আমাদের অজান্তে আমাদের চক্ষু অশ্রুসিক্ত হয়েছে, আমরা বেদনাগ্রস্ত হয়েছি, আমরা দুঃখিত হয়েছি, আমরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছি। এবং তাদের এই দুঃসাহসিকতা, এই নির্মমতা, নৃশংসতা, তাদের এই পাশবিকতা, তাদের এই উদ্ধত্ত আচরণ এবং তাদের অহংকার এবং পশুসুলভ যে আচরণ যা আমরা দেখতে পেয়েছি, এটা গোটা বাংলাদেশের শুধুমাত্র 56,000 বর্গ মাইলের মানুষ বলতে শুধু আমি বোঝাচ্ছি না, গোটা মানব সভ্যতাকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। মানুষ কি করে মানুষকে এভাবে হায়নার মতো নির্মমভাবে হত্যা করতে পারে, মৃত লাশের উপর তার লাফাতে পারে। এই দৃশ্যগুলো দেখে আমরা বাকরুদ্ধ হয়েছি। এই ধরনের নির্মমতা আমরা দেখেছিলাম স্বৈরাচারের আমলে। আমরা দেখেছি আবরার ফাহাদকে কিভাবে ঠান্ডা মাথায় পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে আমরা হিন্দু যুবককে আমরা হত্যা করে দেখেছি। এভাবে অসংখ্য হত্যাকাণ্ড আমরা বাংলাদেশের মাটিতে দেখেছি। এই ঘটনাগুলোর শেষ কোথায়? এই নির্মমতার শেষ কোথায়? আমরা ওয়াজ মাহফিলে, তাফসির মাহফিলে, বিভিন্ন বক্তব্যে, সভা, সেমিনার, সিম্পোজিয়ামে আপনাদেরকে সবসময় এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি। ইসলামই এই জাতির একমাত্র মুক্তির সমাধান। ইসলাম ছাড়া কখনো এই জাতির মুক্তি আসতে পারে না। আপনারা শুনে অবাক হবেন, যারা ইসলামিক জীবন ব্যবস্থা চায় না কিংবা ইসলামিক শাসন ব্যবস্থা চায় না, তারাও কখনো কখনো ইসলামিক দুই একটা আইন, তাদের সুশাসন, সেগুলোর কথা তাদের মুখ থেকে আমরা বলতে শুনতে পাই। যেমন কিছুদিন আগে দেখেছি সিনেমার কোনো একজন আর্টিস্ট, নায়ক, তিনি বলেছেন যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত, প্রকাশ্য হওয়া উচিত।
প্রকারান্তরে তিনি যে কথা বলছেন সে বক্তব্যটি ১৫০০ বছর আগে নাজিলকৃত কোরআন শরীফের আয়াতের সাথে মিলে যাচ্ছে। এর মানে হচ্ছে মানুষ বিবেকবোধ জাগ্রত করে শত সহস্র বছর পরে যা উপলব্ধি করতে পারবে ১৫০০ বছর আগে কোরআন কারীম নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তার সমাধান দিয়েছেন। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, মানুষ সেই কোরআন থেকে দূরে থেকে মানুষের কাছ থেকে সমাধান নিতে চেষ্টা করেছে বলেই আজকে সমাজ থেকে অন্যায়, অত্যাচার, জুলম, নির্যাতন বন্ধ করা যাচ্ছে না। বিগত বছরগুলোতে যেভাবে মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, লাশের উপর নৃত্য করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, এই সমস্ত অন্যায় এবং অপরাধের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের যদি সঠিক বিচার বাংলাদেশে হতো তাহলে গত পরশুদিনের এই নির্মমতার দৃশ্য হয়তো আমাদের দেখার প্রয়োজন হতো না। একজন মানুষকে পাথর মেরে কিভাবে হত্যা করা যায়, একজন মানুষকে চতুর্দিক থেকে পাথর মেরে তার বুকের উপরে, মাথার উপরে, পাজরের উপরে পাথর মেরে হায়নার মতো হত্যা করে আবার সেই লাশের উপর নৃত্য করার যে উন্মাদনা, যে পাশবিকতা আমরা দেখেছি। আমরা কি রক্ত দিয়ে, জীবন দিয়ে, জেল খেটে, জরিমানা দিয়ে রাষ্ট্রকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে এমনই একটা রাষ্ট্র আমরা দেখতে চেয়েছিলাম? আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কথায় আছে ছাগল নাচে খুঁটির জোরে। এ সমস্ত পেশি শক্তি ব্যবহার করে অপশক্তির আগ্রাসন যারাই দেখাবে তাদের দলের অধ্যত্বতা ভেঙে দেওয়ার জন্য, তাদের কোমরকে ভেঙে দেওয়ার জন্য যুগান্তকারী পদক্ষেপ যদি আপনারা গ্রহণ না করেন তাহলে আজ এক ব্যবসায়ী হত্যা হয়েছে, আগামীকাল আরেকজন ব্যবসায়ী হত্যা হবে, এরপরের দিন আরেকজন হত্যা হবে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে সেই সমস্ত পশুদের ব্যাপারে যারা এই অন্যায়গুলো করেছে, গোটা মিডিয়ার সামনে যে আমরা দৃশ্যটা দেখেছি, এই পশুদের ব্যাপারে বাংলাদেশের একজন বিদগ্ধ গবেষক আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ একটি মূল্যায়ন লিখেছেন তার অনলাইনে, তার সোশ্যাল মিডিয়াতে তিনি একটা পোস্ট করেছেন। আমি সে ব্যাপারে দুই একটি কথা বলতে চাই। তিনি বলেছেন কিসাসি এই সমস্ত কসাইদের সমাধান। এই ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন কিসাস বলতে কি বোঝায়। কিসাস একটি আরবি শব্দ যার তর্জমা হচ্ছে, কিসাস হচ্ছে বদলা, সমহারে বদলা। অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে দেখুন কিসাসের আইন বাস্তবায়ন যদি হতো তাহলে এর সমাধান হয়ে যেত। এর মানে হচ্ছে দেখুন ১৫০০ বছর আগে কোরআন মাজিদ আল্লাহ তাআলা এই ব্যাপারে কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যার ব্যাপারে তোমাদেরকে কিসাসের বিধান তোমাদের উপর ফরজ করা হলো। সে বিধান কি? আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ১৫০০ বছর আগে বলেছেন যে হত্যার ক্ষেত্রে আমাদেরকে কিসাসের বিধান আরোপ করা হয়েছে। অর্থাৎ স্বাধীন ব্যক্তির বিনিময়ে স্বাধীন ব্যক্তি, গোলামের বিনিময়ে গোলাম, নারীর বদলে নারী, এভাবে সমহারে যে যেভাবে যাকে হত্যা করেছে বিনিময়ে তাকে ঠিক সেভাবেই হত্যা করা হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরাতুল বাকারার এখানে আরেকটু চমৎকার কথা বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। অর্থাৎ হত্যার বদলে যখন হত্যার বদলা নেওয়া হবে এর মধ্যে রয়েছে তোমাদের জন্য বিরাট একটা জীবন। স্বাভাবিক অর্থে দেখা যাচ্ছে মানুষের হত্যার বিনিময়ে যারা একজন মানুষকে হত্যা করা হয় তাহলে হত্যার বিনিময়ে তো হত্যা হলো, তো হত্যার বিনিময়ে তো জীবন হলো না, এ তো মৃত্যু নির্ধারণ করা হলো। কিন্তু মৃত্যুর মধ্যে রয়েছে জীবন। এই কথার অর্থ কি? ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীগণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। আল্লাহ পাকের এই আয়াতের মধ্যে কত সূক্ষ্ম এবং কত চমকপ্রদ একটি মেসেজ রয়েছে। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, সমবদলার মধ্যেই রয়েছে তোমাদের জন্য বিরাট জীবন। এর মানে হচ্ছে আপনি একজন মানুষকে হত্যা করলে বিনিময়ে সে হত্যাকারীকে যদি হত্যা করা হয় তাহলে অসংখ্য ব্যক্তি ভবিষ্যতের হত্যাকাণ্ডের হাত থেকে রক্ষা পাবে। বিরাট একটা জীবন মানুষ সুরক্ষা পাবে যদি কিসাসের আইন সমাজে বাস্তবায়ন করা হয়। এই আইনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন ১৫০০ বছর আগে। কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনারা লক্ষ্য করে দেখুন, গণতান্ত্রিক রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত আয়াতগুলো কি উপেক্ষিত নয়, অবহেলিত নয়? আজকে আফসোসের সাথে আমাদের বলতে হচ্ছে যে সমস্ত পশুরা, মানবরূপী
জানোয়ারেরা একজন ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে এভাবে তিল তিল করে নির্মম এবং নৃশংসভাবে হত্যা করেছে, সে সমস্ত ব্যক্তিকে প্রশাসন গ্রেফতার করলো, রিমান্ডে নিয়েছে। মানুষ হাসাহাসি করছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। হয়তো কিছুদিন তাদেরকে এদিক সেদিক তাদেরকে জবানবন্দি নেওয়া হবে, কিছু খোঁজখবর নেওয়া হবে, কিছু সাংবাদিকদের মুখোমুখি হবে, সম্মুখীন হবে, কিছুদিন জেল জরিমানা খাটবে। এরপরে পেশি শক্তি দেখিয়ে যে দলের ক্ষমতার বলে, যাদের শক্তি বলে তারা এই অন্যায়গুলো করেছে, তাদের দলের যদি তারা ক্ষমতায় যান কিংবা তাদের দলের সমস্ত এমপি মন্ত্রী কিংবা প্রভাবশালী ব্যক্তিরা, রাজনৈতিক ব্যক্তিদের প্রভাবে তারা একসময় সেখান থেকে বের হয়ে আসবেন। এমন অসংখ্য ঘটনা কি বাংলাদেশে ইতিপূর্বে ঘটেনি? যাদের বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ডের, একাধিক খুনের মামলা রয়েছে, তারাও কিন্তু রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে জেল থেকে তারা ছাড়া পেয়েছে। সুতরাং যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের যে সুষ্ঠু বিচার বাংলাদেশে হবে, এই ব্যাপারে আমরা বিরাট সন্দিহাতীত অবস্থার মধ্যে রয়েছি, সন্দেহের মধ্যে রয়েছি। কারণ বিগত জীবনে এরকম আরো অসংখ্য ব্যক্তিদের ঘটনা আমরা দেখেছি, যারা মানুষ হত্যা করেছে নির্মমভাবে, তাদেরকে পরবর্তীতে জামিন দেওয়া হয়েছে। দেখুন, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটি দিয়েছেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, সেই বিধানটি সমাজের মধ্যে বাস্তবায়নের কথা বলেছেন। তিনি বলেছেন যে কিসাসই এই সমস্ত কষায়ের একমাত্র সমাধান। তিনি কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটি দিয়েছেন, সেই বিধানকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার ইঙ্গিত দিয়েছেন। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যেন আমরা দোয়া করছি, আল্লাহ পাক তার জ্ঞানের গভীরতাকে আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দেন। তিনি সমসাময়িক চমকপ্রদ কথা বলেছেন, সাথে সাথে গোটা জাতিকে আমরা মেসেজটা দিতে চাই, কোরআনে কারিমের এই কিসাসের বিধান কারা বাস্তবায়ন করবেন সমাজে? যারা কোরআন মানেন না তারা, যারা প্রকাশ্যে বলে বেড়ান আমরা শরঈ আইনের পক্ষে নই, যারা আলেমুল আমাদেরকে মৌলবাদ বলেন, যারা কোরআন শরীফের এই সমস্ত আয়াতগুলো মানুষের সামনে বলতে চান কিংবা প্রকাশ করেন, প্রচার করেন, তাদেরকে যারা জঙ্গিবাদ বলেন, মৌলবাদ বলেন, ধর্মান্ধ বলেন, রাজাকার বলেন, আল বদর বলেন, আল শামস বলেন, তারা যদি ক্ষমতার মসনদে থাকেন, বসেন কিংবা যান কিংবা আসীন থাকেন, তাদের কাছ থেকে আমরা কিসাস আশা করতে পারি যে তারা কোরআনের আইন বাস্তবায়ন করবেন না? তারা কোশ্চেনকালেও করবেন না। তারা নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য, কুক্ষিগত করার জন্য প্রয়োজনে এই ধরনের অসংখ্য খুনি তারা নিজেরা তৈরি করবেন। এই সমস্ত খুনিদেরকে তারা প্রোটোকল দেবে, এই সমস্ত খুনিদেরকে তারা সুযোগ সুবিধা দেবে, অর্থনৈতিক বাণিজ্যিক সুযোগ সুবিধা দেবে। যেমন আজকে আপনি মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, বিভিন্ন বাজার, রাস্তাঘাট, এই সমস্ত অঞ্চলগুলো তাকিয়ে দেখুন, সেখানে কারা চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি কারা করছে, বিভিন্ন ফ্যাক্টরিগুলো কারা দখল করছে, কারা এই সমস্ত ফ্যাক্টরি দখল করতে গিয়ে, বাজার দখল করতে গিয়ে, হাট দখল করতে গিয়ে তারা একে অপরকে হত্যা করছে, তারা কারা? যারা ক্ষমতায় যাওয়ার আগেই নিজেরা নিজেদেরকে খুন করতে পারে, নিজেদেরকে এতটা ক্ষমতাধর মনে করতে পারে যে ক্ষমতায় যাওয়ার আগেই যারা প্রকাশ্য দিবালোকে মানুষ মারার ক্ষেত্রে সামান্য পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয় না, যাদের অন্তরে সামান্য পর্যন্ত কাঁপুনি আসে না, অন্তর ঝাঁকুনি আসে না, তাদের মধ্যে ভয় এবং ভীতির ন্যূনতম দেখা যায় না, এর মানে হচ্ছে তারা এতটুকু নিশ্চিত হতে পেরেছে যে আমরা এমনই এক দল, এমন এক ক্ষমতাধর স্বৈরা শাসকের কিংবা স্বৈরাতন্ত্র কিংবা স্বৈরাচারী দলের আশ্রয়ে আছি, প্রশ্রয়ে আছি। আমরা যদি খুন করি, আমরা যদি মানুষ হত্যা করি, হয়তো কিছুদিন আমাদেরকে জেল জরিমানা খাটতে হতে পারে, এটা একেবারেই সাময়িক, কিন্তু আমরা একটা পর্যায়ে এসে আমরা এই ক্ষমতার মস্তদে বসে থাকব, গোটা দেশের মধ্যে ত্রাসের রাজত্ব আমরা কায়েম করব। এই ধরনের চিন্তা চেতনা তাদের মধ্যে বিরাজ করছে বলেই তারা অবলীলায় তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে সাহস পাচ্ছে। সুতরাং এই সমস্ত ব্যক্তিদের পেছনে, সন্ত্রাস এবং গুন্ডাদের পেছনে সময় না দিয়ে গোটা দেশবাসীর প্রতি আমার অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ, যারা কোরআনের আইনকে বাস্তবায়ন করতে চান, যারা আল্লাহর বিধানকে সমাজে কার্যকর করতে চান, আপনারা আগামীতে ক্ষমতার মসনদে তাদেরকে বসানোর স্বপ্ন দেখুন। সমাজের মধ্যে ইনসাফগার ব্যক্তিদেরকে আপনারা ক্ষমতার মসনদে বসানোর চেষ্টা করুন। ন্যায় এবং নীতিবান ইনসাফগার ব্যক্তি, যারা টেন্ডারবাজির সাথে জড়িত নয়, যারা চাঁদাবাজির সাথে জড়িত নয়, যারা দখলদারিত্বের সাথে জড়িত নয়, সামাজিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, সমাজের মানুষের সুখে দুঃখে যারা পাশে থাকে, যারা মানুষকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করে না, যাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা নেই, চাঁদাবাজির মামলা নেই, যারা মানুষের
রক্ত মাংস এবং মানুষের কষ্টার্জিত সম্পদগুলোকে যারা নষ্ট করে না, মানুষের অধিকার হরণ করে না, খুন গুমের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, আল্লাহ পাকের ভয় যাদের অন্তরে আছে, যারা নামাজ হলে মসজিদমুখী হয়, যাদের মুখের মধ্যে দাড়ি শোভা পায়, মাথার মধ্যে টুপি শোভা পায়, যারা পরকালীন চিন্তা করে, এই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমতার মস্তদে বসান, তাহলে তাদের উপর অর্পিত দায়িত্ব এবং আমানতকে তারা সঠিকভাবে আঞ্জাম দিতে সক্ষম হবেন। একমাত্র তারাই কিসাসের বিধানকে তারা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে সক্ষম হবে। দেখুন, কয়েকদিন আগে বাংলাদেশের জনৈক রাজনীতিবিদ, চরম পর্যায়ে বিতর্কিত, উপেক্ষিত, ধিক্কৃত এবং নিন্দিত এক কুখ্যাত রাজনীতিবিদ, নাম তার ফজলুর রহমান, সম্ভবত কিশোরগঞ্জে বাড়ি, একজন বৃদ্ধ মানুষ। তাকে আমি জ্ঞানী মনে করতাম, কিন্তু তিনি আলেম ওলামাদের বিরুদ্ধে এবং কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে সমস্ত প্রোপাগান্ডা তিনি চালান, কিংবা যে ধরনের কথাবার্তা তিনি বলেন, যে সমস্ত বক্তব্য তিনি প্রচার করেন, তার প্রতি ধর্মপ্রাণ মুসলমানদের শ্রদ্ধা ভক্তি থাকবে দূরের কথা, তার প্রতি ঘৃণা সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক একটা বিষয়। তিনি কয়েকদিন আগে বলেছিলেন যে বাংলাদেশের সমস্ত মোল্লা মৌলবীরা একত্রিত হয়ে যদি মাত্র 10% ভোটও তারা সংগ্রহ করতে পারেন, তাহলে আমি ধরে নেব যে তাদের ধর্মপ্রাণ মুসলমানদের একটা সাপোর্ট তাদের জন্য আছে। আমি প্রথমত তার এই বক্তব্যকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি, এবং আলেমুল আমাদেরকে তিনি যে তুচ্ছ, তাচ্ছিল্য, ব্যঙ্গ এবং বিদ্রুপের সাথে উল্লেখ করেছেন, আমি তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সাথে সাথে আমি এই বিষয়টিকে আলেম সমাজকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি যে এই সমস্ত দাম্ভিক এবং অহংকারীরা, স্বৈরাচারীরা, যারা বিগত জীবনে আলেমদেরকে তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে, বিভিন্ন প্রকাশ্য দিবালকে সভা, সেমিনার, সিম্পোজিয়ামে আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, টাইম নাই বলেছে, তারা যেমন মানুষের কাছে আজ একটা কুকুরের মূল্য মানুষের কাছে থাকতে পারলে, ওই সমস্ত ব্যক্তিদের মূল্য আজকে এই দেশের মানুষের কাছে তাদের নেই। তাদেরকে ইতিহাসের আস্থা করে জাতি যেভাবে নিক্ষেপ করেছে, গোটা ইসলামপন্থী, কোরআনপন্থী, তাওহিদি মুসলিম ভাই বোন, ওলামা ইকরাম, সর্বস্তরের তোলাবা এবং ওলামাদেরকে আমি ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে এসে এই সমস্ত ফজু পাগলা এবং তাদের অন্ধ অনুসারীদেরকে দাঁত ভাঙ্গা একটি জবাব দেওয়ার জন্য আমি ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা যদি ইসলামপন্থীরা, কোরআন সুন্নাহপন্থীরা যদি এই দেশের মুসলমানরা যদি একত্রিত হতে পারেন একটি প্ল্যাটফর্মে এসে, আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, ঠিক সেভাবে ফজু পাগলার দাম্ভিকতা ধ্বংস হয়ে যাবে, যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনা দাম্ভিকতা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারী শেখ হাসিনা বারবার বলতো আওয়ামী লীগ পালায় না, আওয়ামী লীগ পালায় না, আওয়ামী লীগকে ক্ষমতার মস্তক থেকে সরিয়ে দেবে এমন শক্তি কারণেই এই ধরনের দাম্ভিকতা যারা উচ্চারণ করেছে, বারবার উচ্চারণ করেছে, এই সমস্ত অহংকার যখন তারা করেছে, আল্লাহ পাকের গায়ের চাদর ধরে তারা টানাটানি করেছে, আল্লাহ পাকের আরশ পর্যন্ত তার কেঁপে উঠেছে যখন তারা এই ধরনের দাম্ভিকতা উচ্চারণ করেছে। সুতরাং তাদের হটিয়ে দেওয়ার পরে, তাদের পরাজয়ের পরে, তাদের নির্মমভাবে এই দেশ থেকে তাদের বিতাড়িত হওয়ার পরে নতুন ফ্যাসিস্ট এবং নতুন স্বৈরাচারী, নতুন চাঁদাবাজ হওয়ার স্বপ্ন যারা দেখছেন, তাদেরকেও জুলাই আগস্টের বিপ্লবের জুলাইয়ের এই মাসে আমি আবার গোটা দেশবাসীকে আহ্বান করছি, তাদেরকে সম্মুখে একটা জবাব দেওয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা যদি কোরআন সুন্নাহর পক্ষে ঐক্যবদ্ধ হতে পারেন, এ রাষ্ট্র নতুন করে স্বৈরাচার মুক্ত হবে। আমি ইতিপূর্বে বলেছি, স্বৈরাচারী দেশ থেকে পালালেও স্বৈরাতন্ত্র দেশ থেকে এখনো পালায়নি। এদেশের রন্ধে রন্ধে স্বৈরাতন্ত্র রয়েছে। এই স্বৈরাতন্ত্রকে দূর করতে হলে কোরআন সুন্নাহর বিকল্প কোনো রাস্তা নেই, এবং নির্ভীক সাহসী নেতৃত্ব সামনে আনতে হবে। ইমানদার নেতৃত্ব ছাড়া যারা নিজেরা চাঁদাবাজির সাথে জড়িত, যারা নিজেরা টেন্ডারবাজির সাথে জড়িত, চুরি ডাকাতি খুন খারাপের সাথে জড়িত, তাদের দিয়ে কোনোদিন সমাজের মধ্যে ইনসাফ কায়েম হবে না। বরং মনে করি বিগত 16 বছর ওই সমস্ত স্বৈরাচার এবং খুনিরা দেশের মধ্যে যে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল, আরেক দল স্বৈরাচারী খুনিরা দেশের মধ্যে নতুন করে ত্রাস সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। সুতরাং শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর জন্য দোয়া করে তার সংক্ষিপ্ত কথার বক্তব্য আপনাদের সামনে বোঝাবার জন্য কথাই বলছি। তিনি বলেছেন কিসাসি একমাত্র এই সমস্ত কষায়ের সমাধান। তিনি এই সমস্ত হত্যাকারীদেরকে কষাই বলেছেন। কিসাস মানে হচ্ছে সমাহারে বদলা, যে বদলার বিধান আল্লাহ পাক কোরআনে কারিমে দান করেছেন। হুরদু বিল হুরদি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা,
জানের বদলা, যেমন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেছেন, ওয়াকাতাবানা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উদুনা বিল উদুনি ওয়াল আনফা বিল আনফি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। অর্থাৎ চোখের বদলা চোখ, কানের বদলা কান, নাকের বদলায় নাক, দাঁতের বদলা দাঁত, জানের বদলায় জান। ওয়াল জুরুহা কিসাস, আঘাত যেভাবে করা হবে হুবহু সেই আঘাতটাকে ফিরিয়ে দেওয়া হবে। এই আইন যদি বাংলাদেশে বাস্তবায়িত না হয়, তাহলে গতকালকে যেভাবে এটাকে কিসাস বলা হয়, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন, আল্লাহ পাক যে বলেছেন হত্যার বদলে হত্যা, এই কিসাসের আইন বাস্তবায়ন করা হলেই এর মধ্যে রয়েছে তোমাদের জন্য বিরাট জীবন। এর মানে হচ্ছে অসংখ্য জীবন বেঁচে যাবে এই আইনটি সমাজের মধ্যে বাস্তবায়িত হলে। আর এই আইনটি তারাই বাস্তবায়ন করবে যারা সমাজে কোরআন চায়, সমাজে ইসলামিক শাসন চায়, তারাই এটা বাস্তবায়ন করতে পারবে। যারা কোরআন শরীফের আইন চায় না, ইসলামিক শাসন চায় না, ইসলামকে মৌলতন্ত্র বলে, মৌলবাদ বলে, তারা কি সমাজে কিসাস বাস্তবায়ন করবে? তারা যদি কিসাস বাস্তবায়ন করে তাহলে গুন্ডাদেরকে পালবে কারা? তারা যারা গুন্ডাদেরকে লালন করতে পারে, গুন্ডাদেরকে তারা পালতে পারে, লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারে, বিভিন্ন জায়গায় বাজারগুলো দখল করতে পারে, ফ্যাক্টরি দখল করতে পারে, এই জন্য গুন্ডাদেরকে তারা লালন করে, যাতে করে মানুষ খুন করার পরেও তারা তাদের ক্ষমতা মসনদকে শক্তিশালীভাবে টিকিয়ে রাখতে পারে। আমি অত্যন্ত বিনয়ের সাথে গোটা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, গোটা দেশের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে এবং তাদের স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিল, আজও বাংলাদেশে যারা নতুন করে ফ্যাসিবাদ এবং স্বৈরাতন্ত্র কায়েমের সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন। আলেমদের হাতকে শক্তিশালী করুন, সমাজের মধ্যে ন্যায় এবং ইনসাফগার ব্যক্তিদেরকে আপনারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, তাদের পিছনে সময় দিন। ইনশাআল্লাহ এই দেশ নিরাপদ হবে। নিরাপদ হবেন আপনি, নিরাপদ হবে আপনার প্রতিষ্ঠান, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার বাড়ি, আপনার জীবন, আপনার দেশ, আপনার গোটা সমাজ নিরাপদ হবে যদি সৎ এবং ন্যায় নিষ্ঠাবান ব্যক্তির হাতে আপনার সমাজকে অর্পণ করতে পারেন, সমাজের ক্ষমতা ভারকে অর্পণ করতে পারেন। যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা হুকুম করছেন, আল্লাহ বিধান দিচ্ছেন যে অবশ্যই তোমরা আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, সঠিক পথকে সুপর্দ করবে। যোগ্য ব্যক্তি কারা? যারা ইনসাফগার, যারা আদেল, যারা সংরক্ষণকারী, যারা নামাজি, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা যোগ্য, যারা মানুষের হক আদায় করতে জানে, যাদের মধ্যে সততা আছে, ইনসাফ আছে, ন্যায়পরায়ণতা আছে, আদালত আছে, যাদের মধ্যে সাহসিকতা আছে, শক্তি সামর্থ্য আছে, সহ্য বীর্য আছে, ওই সমস্ত ব্যক্তিদের হাতে আপনার ক্ষমতার মসনদকে হস্তান্তর করুন। ইনশাআল্লাহ দেশ স্বাধীন হবে, ইনশাআল্লাহ দেশের মানুষ নিরাপত্তার চাদরে আবৃত হয়ে থাকতে পারে। আমি এই সংক্ষিপ্ত লাইভের শেষ মুহূর্তে অত্যন্ত বিনয়ের সাথে বর্তমান সরকারকে অনুরোধ করছি, যেহেতু জুলাই আগস্টের অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতার মসনদটা দখল করেছেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রিয় প্রশাসনিক ভাইয়েরা, বিগত স্বৈরাচারের আমলে আপনাদের কর্মকাণ্ডে আপনারা মারাত্মকভাবে মানুষের সামনে আপনারা মানুষের কাছে ধিক্কৃত হয়েছেন, নিন্দিত হয়েছেন, মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা হারিয়েছেন। আপনাদেরকে শুধরানোর এটা সুবর্ণ সুযোগ আপনাদের হাতে এসেছে। প্রকৃত অপরাধী যারা মূল অপরাধী, যারা এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসুন। বিচারক মণ্ডলীকে বলবো, কারো রক্তচক্ষুকে পরোয়া না করে আপনারা সঠিক রায় প্রদান করুন, সঠিক রায় করে এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে করে এমন নির্মমতার শিকার আর কোনো ব্যবসায়ীকে হতে না হয়, এমন পাশবিকতার শিকার যে কোনো মানুষকে হতে না হয়, এমন নির্মম দৃশ্য যেন কোনো সন্তান তার বাবার এমন নির্মম মৃত্যুর দৃশ্য যেন চোখের মধ্যে দেখতে না পারে, কোনো স্ত্রী যেন তার স্বামীর এমন নির্মম মৃত্যুর দৃশ্য চোখের সামনে কোনোদিন কল্পনাও করতে না পারে, এমন একটা দেশ আপনারা গঠন করতে পারেন। আপনার মানুষের কাছে চিরদিন সম্মানিত হয়ে থাকবেন। আর যদি বিচারকের এই আসনটি, সম্মানের আসনটি যদি আপনারা মর্যাদাকে ঠিকমতো অক্ষুণ্ণ রাখতে না পারেন, তাহলে নিন্দিত হয়ে থাকবেন, ধিক্কৃত হবেন। ধিক্কৃত হবে মানুষের কাছে দুনিয়াতে, ধিক্কৃত হবেন আপনারা কবরে, ধিক্কৃত হবেন আখেরাতে। আসুন, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সে কথাকে পুনরাবৃত্তি করছি, কিসাসই এই সমস্ত কসাইদের একমাত্র সমাধান। কিসাস বাস্তবায়ন করুন। তারা যে অপরাধ করেছে, সেই অপরাধে তারা যেভাবে মানুষ খুন করেছে, যেভাবে তারা মানুষকে হত্যা করেছে, ব্যক্তিকে হত্যা করেছে, ঠিক প্রকাশ্য দিবালোকে তাদেরকে ঠিক সেভাবে হত্যা করা হোক।
একটা দৃষ্টান্ত কায়েম করা হোক গোটা দেশের মধ্যে, যাতে করে এইভাবে নির্মমতার সাক্ষী গোটা দেশ আর কোনোদিন হতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত জালেম অত্যাচারী ব্যক্তিদের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করেন, এদেশের ব্যবসায়ীদেরকে হেফাজত করেন, এদেশের আলেম ওলামা তোলাবা সাধারণ মানুষদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। ঐক্যবদ্ধভাবে সমস্ত স্বৈরাচারী এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমি লাইভ থেকে বিদায় নেওয়ার আগে আমি সকল বন্ধুদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে আপনারা এই লাইভটি গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা প্রত্যেকে আপন আপন পেজে প্রচুর পরিমাণ শেয়ার করুন, যাতে করে এদেশের বিবেকবান মানুষের কাছে ছোট্ট করে হলে একটা মেসেজ আমরা পৌঁছে দিতে পারি যে কিসাস, হত্যার বদলে হত্যা, এই বিধানটি ১,৫০০ বছর আগে নাজিলকৃত আল্লাহ পাকের আয়াত, উপেক্ষিত এই আয়াতটি যেন আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি। গোটা দেশ থেকে আপনারা আওয়াজ তুলুন যে কিসাসের বিধান আমরা বাস্তবায়ন করতে চাই, আমরা এই দেশে কিসাসের বিধান চাই, হত্যার বদলে আমরা হত্যার বিধান বাংলাদেশ কার্যকর দেখতে চাই। আপনারা সকলে আওয়াজ তুলুন। আজকে আমি লাইভ করছি, বক্তব্য দিচ্ছি, আপনারা যারা শেয়ার করবেন তারা এই বক্তব্যের সাথে আপনারা অংশগ্রহণ করেছেন, তারাও আপনার একজন সহযোদ্ধা। যিনি যেখানে আছেন প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে, আপনাদের হাতে ফেসবুক আছে, অনলাইন আছে, সোশ্যাল মিডিয়া আছে, আপনাদের হাতে মাইক্রোফোন আছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে খতিব সাহেবদেরকে অনুরোধ করব যে আপনারা জুমার মিম্বারে কিসাসের ব্যাপারে কথা বলুন, কিসাসের আইনের ব্যাপারে কথা বলুন, মানুষদেরকে সচেতন করুন, আল্লাহর বিধানের সৌন্দর্যতা মানুষের সামনে তুলে ধরুন, যাতে করে সমাজ জুলুম মুক্ত হয়, শোষণ মুক্ত হয়, নির্যাতন মুক্ত হয়। মহান রব এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।